একই মাসের মধ্যে দুটো স্মার্টফোন পোকো এই মাসের শুরুতেই এক্স সিরিজের আন্ডারে X5 প্রোটাকে লঞ্চ করলো, আর আজকে বাজেট রেঞ্জের মধ্যে সি সিরিজের আন্ডারে C55 এই ফোনটা লঞ্চ করে দিল আন্ডার 10,000 সেগমেন্টের মধ্যে। তো এই ফোনটার মধ্যে ভালো কোনটা দিক, খারাপ কি আছে, সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মধ্যে আলোচনা করব, আর আপনাদের সাথে সৎ মতামত শেয়ার করব কারা এই ফোনটাকে অ্যাকচুয়ালি ক্রয় করবেন আর কারা এই ফোনটার দিকে ঘুরেও তাকাবেন না, কেনার চেষ্টা করবেন। আর বাংলাদেশে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু ভালোবাসুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অবশ্যই অল করে দেবেন। তো বন্ধুরা, পোকো যে তাদের সি সিরিজের ফোনগুলোকে লঞ্চ করে টার্গেট কিন্তু রিয়েলমিকেই করে। রিয়েলমি সি সিরিজের ফোনগুলো সবার প্রথমে এসেছিল, আর আমি রিয়েলমি সি সিরিজের আন্ডারে C2 এই ফোনটাকে কিনেছিলাম, আর সি সিরিজের আন্ডারে মনে হয় C2টা সেকেন্ড ফোন ছিল, তার আগে C1 ছিল। তো এই সি সিরিজকে টার্গেট করে কিন্তু পোকো তাদের সি সিরিজের ফোনগুলো প্রত্যেকটা নিয়ে আসে। কোনো সময় পোকো আগে লঞ্চ করে, কোনো সময় রিয়েলমি পরে লঞ্চ করে। যাই হোক না কেন, এই সি সিরিজের আন্ডারে C55 এই ফোনটার আমি ডিসপ্লে সেকশনে, মানে আপনারাও পাচ্ছেন আমি পাচ্ছি না, ডিসপ্লে সেকশনে 6.71 ইঞ্চির একটা সুবিশাল ডিসপ্লে থাকছে, কিন্তু দুঃখের বিষয় HD+ প্যানেল পাচ্ছেন, IPS প্যানেল, আবার 120 হার্জ রিফ্রেশ রেটও দিয়েছে। মানে একটা পাঁচমিশালি ব্যাপার লাগছে। ফুল HD কেন এখানে দিল না আমি বুঝতে পারলাম না। ফুল HD অ্যাটলিস্ট এখানে দেওয়া উচিত ছিল। IPS প্যানেল তাও বলছি ফুল HD দেওয়া উচিত ছিল। অ্যামোলেড বললে এই বাজেট রেঞ্জের মধ্যে আমি অতটা আবদার করতাম না। আর যদি বেজেলের কথা বলি, যথেষ্ট মোটা বেজেল রয়েছে, মানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে যেমন বেজেল হওয়া দরকার ওই রকম বেজেলই আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে ওয়াটার ড্রপ নচ রয়েছে, আর ওয়াটার ড্রপ নচের মধ্যে লুকিয়ে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যাঁ, 5 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল না, 13 মেগাপিক্সেল না, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। আর ব্যাক সেকশনে দুটো এখানে ক্যামেরা সেটআপ দিয়েছে, ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সঙ্গে ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে আপনারা ফুল HD তে ভিডিওগ্রাফি করতে পারবেন। আমি পরে বলছি কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক, শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখুন। আর যদি ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ব্যাটারি থাকছে, টাইপ সি পোর্ট থাকছে না, মাইক্রো USB পোর্ট থাকছে। মানে আমি যদি কোনো কোম্পানির নাম করি, ওই নোকিয়ার নামই সবার প্রথমে আসে, যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এখনো ওই মাইক্রো USB পোর্ট দিয়ে যাচ্ছে, টাইপ সি পোর্ট দেয় না। তাও নোকিয়া কিছু ফোনের মধ্যে দিয়েছে, পোকোও দিয়েছে, কিন্তু কেন এই ফোনটার ক্ষেত্রে এখানে মাইক্রো USB দিল, এটা একটা বড় কোশ্চেন মার্ক। টাইপ সি প্রত্যেকটা স্মার্টফোনের মধ্যে আজকের ডেটে 2023 দেওয়া উচিত। আর বক্সে আমরা 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, মানে 5000 mAh, সেই 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা ফুল চার্জ হতে লেগে যাবে। আর এখানে সমস্ত রকমের সেন্সারও রয়েছে, সফটওয়্যার সেন্সার যেগুলো থাকে, হার্ডওয়্যার সেন্সার, মোটামুটি সমস্ত সেন্সার পেয়ে যাচ্ছি। আর ব্যাক সেকশনে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। এখানে রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া উচিত ছিল, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলছি। ব্যাক সেকশনে সেই ওল্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। আর যদি ফোনের ডিসপ্লে নয়, ডিজাইনের যদি কথা বলি, ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। অনবদ্য ডিজাইন, যেই লেদার টাইপের ডিজাইন তারা ব্যাক প্যানেলে ইউজ করে এসছে, M5 এ সম্ভবত তারা প্রথম ইন্ট্রোডিউস করেছে, সেই রকম লেদার ফিনিশের ডিজাইন পাচ্ছি। দুর্দান্ত লাগছে, দেখে দূর থেকে মনে হবে লেদার, কিন্তু পলিকার্বনেটেড ইনবক্সি টাইপের থাকছে। আর এখানে গ্রিন কালারের ভ্যারিয়েন্ট রয়েছে, ব্লু কালারের ভ্যারিয়েন্ট রয়েছে। আমার পার্সোনাল গ্রিন কালারটা কিন্তু অনবদ্য দেখতে লেগেছে। আপনাদের কোন কালারটা ফেভারিট আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি এই ফোনের হৃৎপিণ্ডের কথা বলি, মানে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা মিডিয়াটেকের G85 প্রসেসরটা পাচ্ছি, পুরনো প্রসেসর, কিন্তু এখনো এই প্রসেসরটা একটা ভালো প্রসেসর, কেননা নতুন প্রসেসর সেইভাবে বেরোচ্ছে না। মিডিয়াটেকেরও কম বেরোচ্ছে, স্ন্যাপড্রাগনেরও কম বেরোচ্ছে। আপনারা সকলেই জানেন যে 2 বছর ধরে এই ব্যাপারটা চলছে, কম প্রসেসর আসছে। কিন্তু এই G85 প্রসেসরটা 4G প্রসেসর, একদম 5Gর কথা চিন্তা ভাবনা করবেন না। অন্তত স্কোর থাকবে 2,60,000, মানে মোটামুটি আপনারা এই বাজেট রেঞ্জের মধ্যে ভালো মতন গেমও প্লে করতে পারবেন, ছোট এডিটিং করতে পারবেন, ডে টু ডে কাজ তো করতেই পারবেন। কিন্তু ওই 5G নয়, 4G প্রসেসর কিন্তু থাকছে। এছাড়া যে জিনিসগুলো আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, যেমন 3.5mm অডিও জ্যাক থাকছে, মাইক্রো SD কার্ড আমরা লাগাতে পারছি, দুটো সিম কার্ডও লাগাতে পারছি। আর যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, ইনবক্স আমরা Android 12 এর সাথে MIUI 13 পেয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি MIUI 14 এর সাথে Android 13 এর আপডেট এই ফোনটার মধ্যে চলে আসবে। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে এই ফোনটা কিন্তু দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করেছে, 4GB র্যাম সঙ্গে 64GB ইন্টারনাল মেমোরি। আর যদি এখানে র্যাম টাইপের কথা বলি, LPDDR4X, আর মেমোরি টাইপের যদি কথা বলি, এখানে eMMC 5.1 এর কিন্তু স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। আর এখানে বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে করা হয়েছে 9,499 টাকা। অফার দিয়ে এই ফোনটা প্রথম সেল বা সেকেন্ড সেল, এই সেল পর্যন্ত চলবে, 8,499 টাকায় বিক্রি হবে বেস ভ্যারিয়েন্ট। এছাড়াও আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস করা হয়েছে 10,999 টাকা। আর সেটা অফার দিয়ে 9,999 টাকায় আপনারা কিনতে পারবেন। আর যদি অফার সরিয়ে দেই, তাহলে ওই আন্ডার 10,000 এই সেগমেন্টের মধ্যেই এই ফোনটা
ফোনটা আসে এই সেগমেন্টের মধ্যে আপনারা অনেক চয়েস পেয়ে যাবেন। পোকোর আন্ডারে যদি বলি পোকো M4 Pro 4G যে ভ্যারিয়েন্টটা রয়েছে তার মধ্যে আমরা অ্যামুলেটেড প্যানেল পাচ্ছি, 90Hz যে রিফ্রেশ রেট পাচ্ছি, 64 MP ক্যামেরা পাচ্ছি, G96 এর প্রসেসর পাচ্ছি, মানে সমস্ত দিক থেকে এগিয়ে থাকছে। আর ওই ফোনটা অফারে কিন্তু ইন্ডিয়াতে ওই 10,999, 11,000, 10,000 টাকা এই রকম প্রাইস সেগমেন্টের মধ্যে বিক্রি হয়, মানে 500 টাকার থেকে 1,000 টাকা এক্সট্রা দিলেই ওই ফোনটা আপনারা পেয়ে যাবেন। যদি এই ফোনটাকে কিনতে হয় তাহলে আমার সাজেশন হচ্ছে অফারে যদি 8,499 এই টাকার মধ্যে যদি বেস ভেরিয়েন্ট আপনারা পেয়ে যান, যারা অফার মানে এখানে SBI, ICICI কার্ড এবং HDFC এই তিনটে ব্যাংকের থেকে অফার আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়াতে, তাহলে আপনাদের আমি সাজেস্ট করতে পারি যে এই ফোনটা আপনারা ইন্ডিয়া থেকে ক্রয় করুন। অথবা এই ফোনটাকে ইন্ডিয়া থেকে এই মুহূর্তে কেউ কিনবেন না, কিন্তু বাংলাদেশে এই ফোনটা আন্ডার 15,000 এই সেগমেন্টের মধ্যে লঞ্চ হবে পরবর্তী সময়ে যখন নিয়ে যাবে, আর এবং আপনারা আনঅফিসিয়ালিও পেয়ে যাবে। তো বাংলাদেশ মার্কেটে যদি এই ফোনটা মানে আন্ডার 12,000 এর মধ্যে 11,000 এর মধ্যে আনঅফিসিয়ালি যদি আপনারা পেয়ে যান তাহলে যেতে পারেন, পারফরমেন্সের জন্য যেতে পারেন, আর ব্যাক সাইডের ওই ক্যামেরার জন্য যেতে পারেন, আর ওই ডিজাইনের জন্য যেতে পারেন। তা বাদে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেকটাই ফালতু, বিশেষ করে তো বলেই দিলাম ওই টাইপ-সি পোর্ট এগুলো দেয়নি, অনেক ফোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনার কি মতামত, আপনি কি চিন্তা ভাবনা করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।